আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপওয়ার্কের উপর। আপওয়ার্কে যারা আপনারা প্রোফাইল দীর্ঘদিন ধরে খুলে রাখছেন বা অনেক অ্যাপ্লাই করতেছেন, চেষ্টা করতেছেন, কোনো জব পাচ্ছেন না, তাদের জন্য আমার কিছু বাস্তব অভিজ্ঞতার থেকে কিছু শেয়ার করতে চাই। যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা কমেন্টে আরও আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। আমি আপওয়ার্কে অনেক দিন ধরে আছি। অনেকগুলো প্রোফাইল ছিল আমার। নতুন করে আমি আমার একটা প্রোফাইল আবার তৈরি করেছি। এই প্রোফাইলে মোটামুটি ভালো একটা সাড়া পাইছি এবং এই প্রোফাইলে যে কাজগুলো আমি করছি, যে কাজ এসইও কিওয়ার্ড সার্চ দিয়ে প্রোফাইলটা সাজাইছি, এর উপর ভিত্তি করে আমি খুব সহজেই জবগুলো পাইতেছি। আপনারা চেষ্টা করলে আমার এই পদ্ধতিগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা জব পাবেন আমি আশা করি। যদি একটু ধৈর্য দিয়ে দেখেন তাহলে তাহলে আপনারা, আমি শিওর আপনারা এগুলো করতে পারবেন। দেখেন, একটা জিনিস আমি একটু দেখাই আপনাদের প্রথমে। ধরেন আমি তো আপওয়ার্কে যে কানেক্টগুলো পাই, এগুলো প্রতি মাসে যে 10টা করে দেয় সেগুলোই আমি ব্যবহার করি। অর্থাৎ 10টায় একটা কানেক্ট দেয়, একটা কানেক্ট যদি দেয়, একটা কানেক্টসে আমি একটা জবে অ্যাপ্লাই করতে পারি, আর বেশি করতে পারি না। আমি একটা জবে অ্যাপ্লাই করে একটা জবেই ইন্টারভিউয়ের ক্লায়েন্টের কাছ থেকে ইন্টারভিউয়ের সাড়া পাই। আহ, এ- এটা আপনাদেরকে বুঝাইতে হলে এই যে এখানে আমাদের সাইটে যে ডেটগুলো এগুলো দেখতে হবে। দেখেন, জুলাই 7-30, আর তারপরে আপনার জুন 14, জুন 14 দেখেন, আপনাদের দেখায় মে মেতে আছে একটা, দেখেন। মানে প্রতি মাসে আমি একটা করে, এই যে আপনার হলো যে এপ্রিলে আছে, দেখেন, এপ্রিল, মে, জুন, জুলাই, এই ইন্টারভিউগুলো আমি প্রতি মাসে একটা করে জবে অ্যাপ্লাই করি এবং একটা করে ইন্টারভিউ সফলতা আসে। ইন্টারভিউ আমি যাই এবং সেখান থেকে দুই একটা আমাকে হায়ার করে। তাদের রিকোয়ারমেন্ট আমার শর্তের সাথে যদি মেলে, আমি তাহলেই সেই কাজগুলো করি। কারণ ইদানিং কিছু ক্লায়েন্ট আছে যারা প্রকৃতপক্ষে থার্ড পার্টি বলা হয় যাকে, যারা হলো যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে জব নিয়ে আবার একটা জব পোস্ট করে, সেখান থেকে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদের হায়ার করে এরকম। সেই জন্য একটু ঝামেলা হচ্ছে। আমরা যারা পুরাতন আপওয়ার্কে কাজ করি, আমি যখন ওডেক্স ছিল, ওডেক্স থাকতে কাজ করি, 2013 থেকে কাজ করতেছি। আমার আরও প্রোফাইল আছে, ওগুলো তো টুকটাক কাজ করতেছি, কিন্তু এই প্রোফাইলটা আমি আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার উপর ভিত্তি করে এই প্রোফাইলটা আমি তৈরি করেছি। এখানে ক্লায়েন্টের যারা জব পোস্ট করে এক ধরনের কথা বলে, আবার ইন্টারভিউয়ে আরেক ধরনের কথা বলে, আর তাদের আবার জব রিকোয়ারমেন্টে আরেক ধরনের শর্ত থাকে। এই সমস্যাগুলোর জন্য আমি সবার কাজ করতে পারি নাই, তাদের সাথে আমার মিলে নাই। আমি যাদের রিকোয়ারমেন্ট এবং সত্য, তাদের অ্যামাউন্ট, আপনার হলো যে কী করে, আপনার হলো যে ডলার, এইগুলো ফিক্সড না হওয়া পর্যন্ত আমি কারো কাজ করি না, কোনো ক্লায়েন্টের কাজ করি না। কারণ আমি এটা মোটামুটি পার্ট টাইম হিসেবে করতেছি, ফুল টাইম এখনও নিতে পারি নাই। ইনশাল্লাহ সামনের দিন থেকে ফুল টাইম নেব। তো আমার মতন যারা এখান থেকে প্রায় আমার 2-3 হাজার টাকা আসে, আপনারা যারা আছেন তারাও এরকম ইনকাম করতে পারেন। খুব সুন্দর পদ্ধতি এবং পলিসি। যদি আপনাদের একটা আপওয়ার্ক প্রোফাইল থাকে এবং সেটা যদি ভেরিফাই হয়, সেটা যদি এসিও সুন্দর করে এসিও করতে পারেন, সেটা যদি আপনার টাইটেল, জব ডিসক্রিপশন, ট্যাগগুলো, ক্যাটাগরিগুলো এগুলো সুন্দর করে সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার হলো যে পোর্টফোলিওগুলো দিতে পারেন সুন্দর করে। মোটামুটি একটা প্রোফাইল আপনাকে, মানে যে আপনার এক্সপিরিয়েন্সের ওপর লাগাবেন, মানে যে এক্সপিরিয়েন্সে আপনার প্রোফাইলটা রেডি করবেন, সেখানেই সেই কিওয়ার্ড, সেই টাইটেল এবং সেই জব ডিসক্রিপশনগুলো
অ্যাডজাস্ট করতে হবে। চলেন আমি যেভাবে আপনাদের আমি যেভাবে জবগুলোতে অ্যাপ্লাই করি, যেভাবে জব সার্চ করে বের করি এবং সেই জবগুলোতে অ্যাপ্লাই করি এবং সেগুলোতে আমার 100% টার্গেট হয়, মিস হয় না। এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইল যদি থেকে থাকে, যাদের আছে তারা বেস্ট ম্যাচটা আসলে দেখবেন অনেক জব আছে যেগুলো হলো পোস্ট 6 আওয়ার আগে, পোস্টেড ইয়েস্টারডে, এরকম অনেক হয়। এরকম হওয়ার কারণ হলো আপনার ব্রাউজারে যদি কোনো সমস্যা থাকে, আপনার রিসেন্ট যে জবগুলো পোস্ট হয় এগুলো আসে না। তো এইগুলোর জন্য নতুন একটা সিস্টেম আছে, যেগুলো আপনি হলো আপনার একটু টেকনিক্যালে সার্চ দিয়ে বের করতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে আপনাদের অ্যাপ্লাই সিস্টেম দেখাবো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কভার লেটারটা দেখাবো। সেই ক্ষেত্রে এখন আপনাদের যা করতে হবে, এখানে আপনাদের হলো যে যদি আপনি যে হলো যে আপনার আছেন এক্সপিরিয়েন্সের, অর্থাৎ ক্যাটাগরিতে কাজ করেন, সেটার ক্যাটাগরিতে আপনি সার্চ দিতে পারেন। আমি এখানে আমার হলো B2B লিড জেনারেশনে কাজ করি, B2B লিঙ্কডইন লিড জেনারেশনে কাজ করি। B2B B2B লিড জেনারেশন, দেখেন এই কটা কিওয়ার্ড এখানে আছে। এই কিওয়ার্ডগুলো আমি আর এক জায়গায় ব্যবহার করতে পারবো। জব, আপনি জবে দিলেন, আচ্ছা এখানে কি অবস্থা দেখি B2B। এই যে দেখেন এখানে যারা B2B লিড লিখবে, যে আপনাদের হলো যে ক্যাটাগরি অনুযায়ী, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে ক্লায়েন্ট বলেন, ফ্রিল্যান্সার বলেন, অনেকে সার্চ দেয়। জিঙ্কা গুগলে আপনাদের সার্চ আছে, ইউটিউবে সার্চ আছে, এরকম আপওয়ার্কেও সার্চের অপশন আছে, যেখানে এরকম দেয় B2B সেলস লিড জেনারেশন, B2B মার্কেটিং লিড জেনারেশন, B2B লিঙ্কডইন লিড জেনারেশন, এরকম আসে। এখন কথা হলো, এভাবে আমি একটা একটা করে সার্চ দিতে অনেক সময় লাগবে। তো আমি যেটা করব সেটা হলো আমার যে আপনার সেভ সার্চ যে ইয়েটা আছে, সেটা আমি একবারে এটা পুরোটা সার্চ দেবো। দেখেন তাহলে কত সুন্দর একটা সিস্টেমে আসে। এটা না দিলে আপনারা বুঝতে পারবেন না, আমি দেখাই। এগুলো আছে, সেক্ষেত্রে আমি এগুলো সব একসাথে দেবো। OR অর স্পেস, এরকম করে সব কটা আমি সাজাবো। OR আমাদের সেভ লিস্টে যেগুলো থাকবে, আপনারা ওগুলো এইভাবে সার্চ দিবেন। তাহলে হবে কি, তাহলে আপনার দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, মানে কত জব আছে, কত সুন্দর সুন্দর জব আসে, পোস্ট হয়েছে, যেগুলো ধরেন আপনার ইয়েতে প্রোফাইলে জব পোস্টে যে ইয়েটা আছে সেখানে হচ্ছে না, আসতেছে না। দেখেন আমি দেখাই, একটু ধৈর্য ধরে দেখেন, কত সুন্দর একটা জিনিস। এই কিওয়ার্ড একসাথে, মানে সব কটা একসাথে আমি সার্চ দেব। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে এটা আরো অনেক ভালো কাজ করে। আমি এই কয়টা সব কটা আমি এখানে সার্চ দেব। এই দেখেন 4 মিনিট আগে পোস্ট হয়েছে জবটা, দেখেন কত ইজি। এইগুলো ব্রাউজারে
একটু সমস্যার জন্য আবার আসলাম, দুঃখিত। যেটা বলতেছিলাম, দেখেন পোস্টেড 27 মিনিট এগো, ডাটা ডাটা অ্যান্ড ডকুমেন্ট কানেকশন। এই জবগুলো অনেক ইজি এবং অনেক সুন্দর। এই জবগুলো কিন্তু আমার প্রোফাইলে নাই। এটা এটা আপনারা পাবেন এভাবে, যদি আপনাদের এখানে এভাবে সার্চ বক্সে যদি সার্চ দেন। অ্যাকচুয়ালি এভাবে তো দেওয়া যায় না, এটা আমি নতুন একটা সিস্টেম বের করেছি, যেটা অনেক ভালো। আপনাদের একদম সেম পজিশনে, সেম চয়েসের যে যে ক্যাটাগরিতে আপনারা কাজ করেন, ডেভেলপার, এসইও, আপনার ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে যার ওপর কাজ করেন, যাদের সার্চ বক্সে আপনারা যে সার্চ লিখে রাখছেন ওটা এভাবে সাজাবেন, একাধিক কিওয়ার্ড দিয়ে এভাবে সার্চ করলে অনেক ভালো হয়। এখান থেকে আপনি যদি আরও বলেন যে অ্যাপ্লাইগুলোতে লেস দেন 5 থেকে 10, বা 10 থেকে 15, অথবা যদি এখানে আরও দেখেন পেমেন্ট মেথড ভেরিফাই যাদের আছে সে প্রোফাইলগুলো দেখবেন, এগুলো সুন্দরভাবে আসবে। আরও যদি আপনি চান যেগুলো এখনও হায়ার হয় নাই, সেই জবগুলো আমি দেখব। এই দেখেন এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। এই জবগুলোতে যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করেন, আমার বিশ্বাস আপনাদের মানে কানেক্ট মার যাবে না আর কি, কানেক্ট মার যাবে না, 100% গ্যারান্টি। এখন সেই ক্ষেত্রে আপনাদের জবে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাইয়ের সিস্টেম হলো, সাপোজ ধরেন এই জবেতে আপনি অ্যাপ্লাই করবেন, একটা জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই বিষয়টা আপনাদের সাথে এবার শেয়ার করব। এখানে ক্লায়েন্ট অনেক নতুন, দেখতে হবে ক্লায়েন্ট অনেক নতুন। আপনারা যদি নতুন একটা জবে অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারেন। ক্লায়েন্ট নতুন, আপনারা যেহেতু নতুন সেহেতু আমি সাজেস্ট করব, এখানে অনেক রিকোয়ারমেন্ট দিয়েছে, এগুলো প্রোফাইলের সাথে ম্যাচ করবে না, অর্থাৎ আমার এটা হবে না, আমি নেক্সটে চলে যাব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা নতুন, নতুন যে ক্লায়েন্টগুলো জব পোস্ট করে এদের জব না করাটাই বেটার বলে আমি মনে করি। কারণ হলো আপনারা যারা মোটামুটি পেমেন্ট করছে, যাদের হলো আপনার প্রোফাইল ফিডব্যাক অনেক ভালো, তাদের তাদের সাথে কাজ করলে আপনার কিছু অভিজ্ঞতা হবে। যেমন ধরেন ওয়ার্ডার প্রসেস ডাটা এন্ট্রি, ইমিডিয়েট ডাটা এন্ট্রি, আপনার এখানে অনেক হয়েছে, এটা হবে না। এটা ধরেন ওয়ার্ডার প্রসেসিং, যারা হলো আপনার প্রোডাক্ট এন্ট্রির কাজ করেন, তারা হলো যে আপনার এটাতে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা অনেক দিন আগে হয়েছে, 3 উইক আগে, এটা হবে না। আমি চাচ্ছি যে ফিডব্যাক যেগুলোতে মোটামুটি ফিডব্যাক আছে, এটাতে সাপোজ ধরেন এটাতে অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো এখানে কানেক্ট আছে, যাদের কানেক্ট এরকম বেশি আছে করতে পারবেন, যাদের 10টা আছে 10টার ভিতর আপনার কানেক্টও হবে, জব খুঁজে বের করে দিতে হবে। এখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো, এখানে লেখছে এশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, অনেক সুন্দর একটা জব পোস্ট এখানে হয়েছে। দেখেন ইনার হায়ার রেট 100% হায়ার রেট আছে, 6টা জব পোস্ট করছে, টোটাল এত $774 স্পেন্ড করেছে 17 সালে। ক্লায়েন্ট মোটামুটি অত পেমেন্ট করে না, এটা হলো আপনার ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখন যেটা কভার লেটার লিখবো তার আগে যেটা আমরা খেয়াল করব, এখানে এখানে যা আছে জব ডিসক্রিপশন পড়ে কভার লেটার লিখবেন, তারপরে অনেক কিছু করবেন, এগুলো লিখতে লিখতে অনেক জবে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমি যেটা করি আর কি, অনেক সুন্দর হলো একটা ফরম্যাট রেখে দিছি। টপ এই যে এখানে লিখছে ওয়ান অফ দ্য টপ রাইট অফ দ্য পেজ, হাওয়ার লাস্ট নেম। দেখেন এখানে অনেক শর্ত দিয়েছে, অনেক কিছু বলেছে, এগুলোর সব উত্তর। প্লিজ ফুল ফ্রি কন্ট্যাক্ট উইথ দেয়ার এনি কোশ্চেন।
আপনাদের এরকম জব ডিসক্রিপশন যেটাই থাক, কোনো টেনশন নাই, সেটার দায়িত্ব আর একজনের আছে, সে আপনাদের করে দেবে। আপনারা যেটা করবেন সেটা দেখবেন ক্লায়েন্টের ফিডব্যাক কেমন, হায়ার রেট 100%, তার মানে ইনি জব পোস্ট করলে সেখান থেকে হায়ার করে। আচ্ছা গেল, আমরা যেটা প্রথমে বের করব ক্লায়েন্টের একটু নামটা, উইথ নামটা বার করবা। ফাতেমা, আচ্ছা ফাতেমা নাম, ফাতেমা ফাতেমা ফাতেমা, আর একটু দেখতে হবে নামটা। পার্কাস ওয়াজ গ্রেট, আচ্ছা ইয়েস, নাম এটাই, আহ, এই নামটা। আচ্ছা এখানে যদি নামটা মেনশন, অনেক বেটার একটা অপশন। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এটা দিয়েই কার্যক্রম শুরু করতে পারবেন। এখন আমি যেটা করব, আমার কাছে একটা ফরম্যাট রেডি করা আছে, সেই ফরম্যাটে আমি যদি এটা ফালাই, সুন্দর একটা কভার লেটার সে আমাকে তৈরি করে দেবে। এখানে যা যা আছে, এখানে ক্লায়েন্ট মানে ক্লায়েন্টকে কীভাবে ইমপ্রেস করতে হবে, প্রথম কয়টা ওয়ার্ড থাকতে হবে, আর এভরিথিং ও আমাকে সাজিয়ে দেবে। এর জন্য আমাকে যেতে হবে চ্যাট জিপিতে। চ্যাট জিপিতে যদি যান, আমি এখানে এরকম ফরম্যাট রেডি করা আছে, যেটা আমি করি এইখান থেকে টোটাল এখানে পেস্ট করব, এখন শুধু সেন্ড করব। এখন এই কভার লেটারটা কিভাবে লিখতে হবে, কিভাবে সাজাতে হবে, উনি আমাকে ডিটেলস বলে দিবে। আপনারা দেখেন এই জিনিসগুলো কোনোভাবেই আপনাদের মাথায় ধরবে না, এবং আপনারা এত সুন্দর করে লিখতেও পারবেন না, আমার বিশ্বাস ইম্পসিবল, যেটা আপনাদের 1 মিনিটে সম্ভব হলো। এখানে দেখেন এই কভার লেটারে আপনার একটা ভুল হবে না, একটা মানে মানে জব রিকোয়ারমেন্টের বাইরে কোনো ওয়ার্ড থাকবে না, ঠিক আছে। এখানে একটা কভার লেটার যে 5টা সাইড থাকতে হয়, সেটা এখানে পরিপূর্ণভাবে উল্লেখ আছে। প্রথমে ক্লায়েন্টের নাম থাকতে হবে, এটা মাস্ট বি। তারপরে আপনাকে প্রথমেই যে ওয়ার্ডগুলো, যে 3টা আপনার এই যে প্রথম যে আপনার কভার লেটার, যে মানে প্রথম যে 2-3 লাইন শো করে ক্লায়েন্টের কাছে, এখানে অনেক সুন্দর কথা বলা আছে, এটা দিয়ে আপনার ক্লায়েন্ট আর সামনের দিকে এগিয়ে আসবে। তারপরে ক্লায়েন্ট যে জবটা পোস্ট করছে, পোস্ট করার পর আপনি যে জবেতে বুঝছেন তার সমস্যা কি, সে কি চায়, সেই 3 লাইনে এই কথাটা তার দেওয়া আছে। এবং আপনি তাকে কিভাবে হেল্প করবেন এই জবটাতে আপনি কিভাবে হেল্প করবেন, এখানে তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনি তাকে এই জবে এভাবে আপনি হেল্প করবেন। তাছাড়াও আপনি তার জবের জন্য কতটুকু তাকে স্যাটিসফাই করতে পারবেন, কতটুকু তাকে আশা ভরসা দিতে পারবেন, কতটুকু সে আপনার থেকে কাজে বেনিফিট পাবে। এখন এখানে যদি আপনি মনে করেন যে এখানে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আপওয়ার্ক আর্নিং টপ রেটেড প্লাস, এটা আমার নাই, আমি এটা বাদ দেব, একটু হলে পড়তে হবে। তাছাড়া এভরিথিং এভরিথিং অনেক কিছু সুন্দর। তাহলে এটা আমরা কপি করি, কভার লেটার কপি করি, আসেন। আপনাদের যে আচ্ছা ব্যালেন্স নাই, আপনাদের যে যার ব্যালেন্সে মানে যে যে ক্যাটাগরিতে কাজ করেন, যার যে ক্যাটাগরিতে জব পোস্ট হয়, সেই ডিসক্রিপশনটাই এখানে এনে সেট করে দিলে হবে। আপনারা যদি এই ফরম্যাটটা আমার কাছ থেকে চান, আরও সুন্দর করে বুঝতে চান, তাহলে আমি আপনাদের কমেন্টে জানাবেন, আমি আপনাদের এটা ডিটেলসে বর্ণনা করে দেবো। এবং যে যে ক্যাটাগরির ওপর প্রোফাইল রেডি করছেন, আমাকে আপনার কমেন্টের লিঙ্ক দিয়ে দিবেন, আমি তার ওপর একটা সুন্দর কভার লেটার রেডি করে দেবো, সেটা আপনার ফরম্যাটে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এখানে সব কিছু ঠিকঠাক আছে, এগুলো আপনার নেভার। আচ্ছা
যাই হোক, একটু সমস্যা হচ্ছে, আমি আবার ফিরলাম। এই কভার লেটার এখানে দেবো আমি এখন। কভার লেটার অনেক গুরুত্বপূর্ণ, মাস্ট বি দিতে হবে এখানে। একটু হলেও পড়তে হবে। ক্লায়েন্টের নাম আমরা কি দেখেছিলাম? ক্লায়েন্টের নাম দেখেছিলাম আমরা ফাতেমা। আপনারা হাই ফাতেমা দিয়ে শুরু করতে পারেন। সুন্দর হয়েছে। আহ, এইটা আমার হলো ফরম্যাট। ফরম্যাট অনেক সুন্দর করে এখানে রেডি করা আছে। আপনারা যদি বলেন আমি আপনাদের ইউ ফিল ফ্রি টুডে লেস শিডিউল কুইক টাইম। আচ্ছা, এখানে যেটা আমি দেখলাম, এখানে যে ফাতেমা কথাটা দিবেন। এই একটা কভার লেটারে দুইবার ফাতেমা, জিনিসটা অনেক ভালো আপনারা যদি এভাবে সাজাতে পারেন। এই কভার লেটারে আমার কোথাও কোনো আপনি ভুল ধরতে পারবেন না, আপওয়ার্কেও না। আপওয়ার্কের যে আপনি হলো আপনার এআই আছে সেটা ভুল ধরতে পারবে না। এখন আসি এখানে। এখানে 21টা কানেক্ট বেশি দিতে পারবেন। এখানে যদি লাগে আপনার জব থাকে জবগুলো দিবেন। এখানে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে এগুলো দিবেন, সমস্যা নেই। দিয়ে ইনশাল্লাহ আপনার জবের যদি আপনার হলো আপনার সাপোজ ধরেন এই জবটা এমন জব পোস্ট হয়েছে, কিছু স্যাম্পল চাইছে আর কি, 5টা এরকম অনেক জব পোস্ট হয় না, সে জবে হলো যে মানে স্যাম্পল চাই 5-6টা। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হলো আপনার, সেক্ষেত্রে আমার একটা সুন্দর ফরম্যাট রেডি করা আছে। সেখান থেকে আপনি কুইক 2 মিনিটে তার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তাদেরকে সে ফরম্যাট সাজিয়ে দিতে পারবেন। যদি দেখতে চান আমি সেটাও দেখাতে পারবো। এখানে আপনার আমার আমার ফরম্যাট রেডি করা আছে। ক্লায়েন্ট কভার লেটার, ফরম্যাট। ফরম্যাটটা কই গেল? ফরম্যাট টেবিলে এই যে দেখেন, ক্লায়েন্ট অনেক সময় বলতেছে যে আমার 10টা বা 5টা লিডের স্যাম্পল লাগবে, আপনি এটা কিভাবে দিবেন? এটা কি সম্ভব? সম্ভব না। সেই জন্য আমি এখানে হলো যে আপনার টেবিল রেডি করে রাখছি। ক্লায়েন্ট হয়তো বলতেছে যে আমার হলো আপনার ইনফরমেশন টেকনোলজির হলো যে আপনার যেগুলো 10 থেকে 15 টার্গেটেড B2B লিড বেজ অন স্যাম্পল ক্রাইটেরিয়া, এরকম লাগবে। আপনি যদি চান হলো যে এখানে হলো যে আহ, অনেক হলো যে আপনার এরকম আছে না, চাই ইনফরমেশন টেকনোলজি বা আইটি, এখানে দিতে পারেন যে আইটি।
আইটি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, আইটি, ফেসবুক বা হলো যে আপনার এখানে দেন ফেসবুক, এফ এ FACE, ফেসবুক টেকনোলজি। আচ্ছা, এভাবে যদি দেন হবে। আবার যদি মনে করেন যে এখানে যে ফরম্যাটগুলো আছে এগুলো কমাতে হবে, সেখানে আপনি কম বেশি করে কমাতে পারবেন। কোম্পানি নেম নাও লাগতে পারে, পার্সোনাল যা লাগবে এখানে কমা দিতে পারবেন। আমি যদি এটা এখন পাঠাই, দেখেন উনি আমাকে সুন্দর একটা ফরম্যাট দেবে। আপনার যে রকম ফরম্যাট দরকার সেই ফরম্যাটেই আপনারা ওনাদেরকে স্যাম্পল পাঠাতে পারবেন। এটা সমস্যা হলো কি, এত টার্গেটেড। এখান থেকে আপনি কপি করতে পারবেন, কপি করে এক্সেলে ওপেন করলেন। যদি আর্জেন্ট চায় ক্লায়েন্ট যে আমাকে 5-10টা দিতে হবে, তাহলে আপনি 5-10টা পাবেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে আপনার স্যাম্পল রেডি হয়ে গেল। আপনি এটা সুন্দর করে আরেকটু মডিফাই করে কাজ করার পর আপনি ক্লায়েন্টকে দিলেন। ক্লায়েন্টের শর্ত অনুযায়ী ক্লায়েন্ট চাইছে, কোম্পানি নেম চাইছে, ওয়েবসাইট চাইছে, কান্ট্রি চাইছে, ইন্ডাস্ট্রি নিড চাইছে, ডিসিশন মেকার নেম চাইছে, দেখেন তাদের লিঙ্কিং প্রোফাইল চাইছে, সব কটা এর ভিতরে আছে। যদি ফোন নাম্বার চাই ফোন নাম্বার আছে, যদি ইমেল চাই ইমেলও দেওয়া যাবে। সে চাই নাই বোধে আমি ওখানে দিইনি। এটা হলো যদি স্যাম্পল চাই সেক্ষেত্রে। এখন তাহলে এখানে দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এটা আপনি অ্যাপ্লাই মারতে পারবেন। আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে বলবেন, আমি সেই জিনিসটার ওপর খুব যত্ন সহকারে আপনাদের ভিডিওটা তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।